আচ্ছা, একটু আপনার হাতের দিকে তাকান। নখগুলোর দিকে খেয়াল করুন। মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, তাই না? কিন্তু আজকে আমি আপনাকে এমন কিছু বলবো যেটা দেখার পরে আপনি নিজেই চমকে যাবেন। আপনার নখ এই মুহূর্তে আপনাকে বলতে চাইছে আপনার শরীরের ভেতরে কি হচ্ছে। লিভার ঠিক আছে কিনা, হার্ট কতটুকু সুস্থ, পেটে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, সত্যি। নখ শুধু সুন্দর দেখানোর জিনিস না। এটা আপনার শরীরের একটা সিক্রেট মেসেঞ্জার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 10টি নখের পরিবর্তন যেগুলো আসলে শরীরের ভেতরের সমস্যার সংকেত, এবং সাথে বলবো কিভাবে এই সমস্যাগুলো ঠিক করা যায় শুধু খাবার আর জীবনযাপনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় আমরা দেখি মানুষ বছরের পর বছর ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না, কারণ অনেক ক্ষেত্রেই রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে দেখা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিনের চিকিৎসকবৃন্দ বিশ্বাস করে সঠিক খাবার, স্বাস্থ্যকর লাইফস্টাইল এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ও ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। তো এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য এবং নিজের জীবন বদলানোর জন্য। আপনার একটি শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধানের পথ দেখাতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন সুস্থতার সত্যিকারের জ্ঞান ছড়িয়ে দিতে। তো এখন আসি মূল বিষয়বস্তুতে। আমরা নখ দেখে কিভাবে বুঝবো? তো 10টি সংকেতের মধ্যে প্রথম যে সংকেতটা হচ্ছে নখের লম্বালম্বি দাগ বা রিজ নখের মধ্যে দেখা যাবে, যেটাকে আমরা বলতে পারি ভার্টিক্যাল রিজেস বা মেডিকেল ভাষায় অনাইকরহেক্সিস। তো নখের উপর থেকে নিচ পর্যন্ত সরু সরু দাগ যদি দেখা যায়, ছোট ছোট দাগ স্বাভাবিক, কিন্তু যদি দাগগুলো গভীর হতে থাকে, এটা ভিটামিন বি 12 এবং হিম আয়রনের যে বিষয় আছে সেটার ঘাটতি হতে পারে। তো এই দুটো পুষ্টি না থাকলে নখের গোড়ায় রক্ত এবং অক্সিজেনের সরবরাহ কমে যায়। থাইরয়েডের সমস্যা থাকলেও এই ধরনের দাগ দেখা দিতে পারে, কারণ থাইরয়েড গ্রন্থি নখের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 2 নম্বর যে সিমটম যেটা নখ দেখে আপনি বুঝবেন সেটা হচ্ছে নখ ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া। ব্রিটেল বা স্প্লিটিং নেইল, অথবা মেডিকেল ভাষায় আপনি বলতে পারেন এটা অনাইকস হিজিয়া। নখ কি খুব নরম বেঁকে যায় নাকি একটু চাপ দিলে ভেঙে যায়? এটা সাধারণত ফোলেট, আয়রন, বায়োটিন বা ক্যালসিয়ামের অভাবে হয়। কিন্তু মজার বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা খাবারে না, সমস্যা হলো হজমে। আপনার পেটে যদি পর্যাপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকে, তাহলে আপনি যে খাবারগুলো খান সে খাবার থেকে যে পুষ্টি পাওয়ার কথা সেই পুষ্টিগুলো আপনার শরীরে প্রবেশ করবে না। তো সেখান থেকে কিন্তু এই সিমটম গুলো তৈরি হয়। 3 নম্বর যে সমস্যা যেটা আপনি নখ দেখে বুঝবেন সেটা হচ্ছে নখ গোলাকার বা ফুলে যাওয়া। হ্যাঁ, বা আমাকে বলি ক্লাবিং বা ক্লাবড নেইল। এটাকে মেডিকেল ভাষায় বলা হয় অস্টিও অ্যাক্রোপ্যাচি। তো নখের ডগা ফুলে উঠছে, নখ কি নিচের দিকে বাড়তে শুরু করেছে, এটা একটা গুরুতর সংকেত। এর মানে রক্তে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাচ্ছে না। লিভারের সমস্যা, হার্টের রোগ, ফুসফুসের অসুখ বা আইবিএস এর যে কোনোটি এর সাথে সম্পর্কিত হতে পারে। তো এটা দেখলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ করুন। তো 4 নম্বর যে লক্ষণটি বলবো যেটা আপনি নখে থেকে দেখতে পারেন সেটা হচ্ছে নখে সাদা সাদা দাগ, ঠিক আছে, বা হোয়াইট স্পট। এটাকে আমরা মেডিকেল ভাষায় বলতে পারি লিউকোনাইকিয়া পার্শিয়ালিস। তো নখের মাঝে ছোট সাদা সাদা ছোপ ছোপ দাগ। হ্যাঁ, এটা সাধারণত জিঙ্কের ঘাটতির চিহ্ন। তো দাগটা যদি নখের মাঝামাঝি অবস্থানে থাকে তাহলে বুঝতে হবে এই ঘাটতি হয়েছিল প্রায় 3 মাস আগে থেকে। অতিরিক্ত চিনি, মিষ্টি বা ভাজা পোড়া খেলে শরীর থেকে জিঙ্ক দ্রুত বের হয়ে যায়, তখন এই নখের মাঝখানে সাদা সাদা স্পট পড়ে। 5 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে নখে ফাঙ্গাস বা ছত্রাক, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি অনাইকোমাইকোসিস। তো নখ হলুদ হয়ে যাচ্ছে, মোটা হয়ে উঠছে, কালো হয়ে নখ উঠে আসছে। তো এটা ফাঙ্গাল ইনফেকশন, সবচেয়ে কমন নখের সমস্যাগুলোর মধ্যে একটা। এটা তখনই বেশি হয় যখন রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে যায়, শরীর দুর্বল থাকে, শরীরে জিঙ্ক, রেটিনল যেটা ভিটামিন এ এবং ভিটামিন ডি এর ঘাটতি মানে হয়। 6 নম্বর যে লক্ষণ যেটা আপনি নখ দেখে বুঝতে পারবেন সেটা হচ্ছে পুরো নখটা সাদা হয়ে যাওয়া। হ্যাঁ, যেটাকে মেডিকেল ভাষায় আমরা বলি লিউকোনাইকিয়া টোটালিস। তো সব নখ যদি একসাথে সাদা হয়ে যায়, এটা একটু চিন্তার বিষয়। রক্তে অ্যালবুমিন নামক একটা প্রোটিন আছে, সেটার মাত্রা যদি কমে যায় তাহলে এটা হতে পারে। তো এর পেছনে লিভার ডিজিজ, হার্টের সমস্যা বা পেটে প্রোটিন হজমের সমস্যা, এর যে কোনো একটা হতে পারে। তো অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন খেলেও কখনো কখনো এই সমস্যা হয়। তো 7 নম্বর যে লক্ষণ যেটা নখ দেখে আপনি বুঝবেন সেটা হচ্ছে নখের নিচে নীল বা বেগুনি রং ধারণ করা, নখগুলো যদি এরকম হয়, বা যেটাকে মেডিকেল ভাষায় আমরা বলি সায়ানোসিস। তো নখের নিচে চামড়া যদি নীলচে বা বেগুনি দেখায়, তো এর মানে হলো আপনার রক্ত ঠিকমতো অক্সিজেন বহন করতে পারছে না। তো ধমনীতে রক্ত চলাচলের সমস্যা হলে বা অতিরিক্ত ঠান্ডায়, ফ্রস্ট বাইটে, অতিরিক্ত এস্ট্রোজেন বা দীর্ঘস্থায়ী যদি স্ট্রেস থাকে, তাহলে এই ধরনের সিমটম আসতে পারে নখে। তো ভিটামিন বি 1, বি 3 এবং ইনোসিটল এই ভিটামিনগুলো স্নায়ুর যেটা আমাদের আছে স্নায়ুগুলো পুনরুদ্ধারে সাহায্য করে। 8 নম্বর যে নখের লক্ষণ বলবো সেটা হচ্ছে নখগুলো চামচের মতো বাঁকা হয়ে যাওয়া, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি
কয়েলোনাইকিয়া। তো কয়েলোনাইকিয়া হয় যখন নখের মাঝামাঝি যদি একটু গর্ত বা ডুবানো ভাব দেখা যায়, হ্যাঁ, স্পুন বা চামচের মতো, ঢেউয়ের মতো দেখা যাবে, যেন ছোট একটা চামচ। হ্যাঁ, তো এটা রক্তে হিম আয়রনের ঘাটতি, এটা একটা ক্লাসিক চিহ্ন। হিম আয়রন ঘাটতি একটা ক্লাসিক চিহ্ন এই কয়েলোনাইকিয়া। তো এটার মানে হচ্ছে আপনি হয়তো পর্যাপ্ত আয়রন খাচ্ছেন না, অথবা খাচ্ছেন কিন্তু পেট শোষণ করতে পারছে না। আইবিএস বা আইবিডি এই জাতীয় রোগীদের আমরা এটা প্রায় দেখি। তো 9 নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে আড়াআড়ি দাগ নখের মধ্যে, ঠিক আছে, হরাইজন্টাল রিচ, বা এটাকে বিউস লাইনও বলে। তো নখের উপরে বাম থেকে ডানে ছোট ছোট খাঁজ বা রেখা যদি দেখা যায়, তো এটা বি ভিটামিনের, বিশেষ করে ভিটামিন বি7 বা বায়োটিনের ঘাটতির লক্ষণ। তো বায়োটিন না থাকলে নখের প্রোটিন ঠিক মতো তৈরি হয় না, আর নখ এভাবে বিকৃত হয়ে যায়। আর 10 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে নখে লম্বা কালো বা বাদামি রেখা বা লঙ্গিচুডিনাল ইরেথ্রোনাইকিয়া। তো নখের উপর থেকে নিচ পর্যন্ত একটা কালো বা বাদামি রেখা যদি দেখা যায়, তো এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত, কারণ নখের নিচে মেলানিন পিগমেন্ট জমে রেখা তৈরি হয়, এবং কিছু ক্ষেত্রে এটা মেলানোমা অর্থাৎ মেলানোমা নামক ক্যান্সারের সংকেত হতে পারে। তো এই লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান, দেরি করবেন না। তো এটা হিম আয়রন বা ভিটামিন বি12 এর ঘাটতি হলে হতে পারে, কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকায় পরীক্ষা করা জরুরি। এতক্ষণ 10টা লক্ষণ বললাম নখের, আপনার নিজের নখের দিকে তাকান, আমি যে 10টা লক্ষণ বললাম সেটা আপনারা মিলিয়ে নেন যে লক্ষণগুলো আছে কিনা। তো এখন আমি বলবো যে নখগুলো প্রাকৃতিকভাবে মজবুত করার উপায়। তো সমাধানের ফাংশনাল মেডিসিন আমরা কি বলি? ফাংশনাল মেডিসিন আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, রুট কজটা ফাইন্ড আউট করে। যদি আপনার পেটের হজমের সমস্যা থাকে সেটা কারেকশন করতে হবে, আপনার যদি অ্যাসিডের ঘাটতি থাকে সেটা ঠিক করতে হবে, এনজাইম ঠিক করতে হবে, লিভার ঠিক মতো পিত্ত রস তৈরি করতেছে কিনা ঠিক করতে হবে, পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক করতে হবে, ডিসবায়োসিস থাকলে সেটা ঠিক করতে হবে, ইনফ্লামেশন বা প্রদাহ থাকলে সেটা ঠিক করতে হবে, আর শরীরে পেটের মধ্যে যে লিকি গার্ড থাকে যেটা আইবিএস বা আইবিডি এর মূল কারণ, সেটা ঠিক করতে হবে। তো এই বিষয়গুলো, এবং সর্বোপরি আপনার ডায়েট নিউট্রিশন ঠিকমতো হচ্ছে কিনা, আপনার ইস্ট্রোজেন ডমিনেন্স আছে কিনা, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, টোটাল বিষয়টা অ্যানালাইসিস করে আমরা ফাংশনাল মেডিসিন চিকিৎসকরা এই এই ধরনের সমস্যার সমাধান করি। তো যেই লক্ষণগুলো নখের সমস্যার জন্য বললাম সেটা হচ্ছে, তাহলে আমাদের সমাধানের জন্য কি করতে হবে? প্রতিদিন বি ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। আয়রন এবং ভিটামিন বি এর জন্য আপনার মাছ, মাংস, ডিম এগুলো নিয়মিত খেতে হবে, এবং হাই কোয়ালিটি মাছ, মাংস, ডিম খেতে হবে। চাষেরটা অ্যাভয়েড করাই ভালো। এছাড়া অ্যাপেল সিডার ভিনেগার নিয়মিত খেতে হবে, বা এমন কিছু খাবার খেতে হবে যেমন ভিটামিন HCl বা তিতা জাতীয় খাবার, যেটা আমাদের পেটে ভালো পর্যাপ্ত অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। ট্রেস মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে। ট্রেস মিনারেলের মধ্যে জিঙ্ক, বোরন থাকে, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ এগুলো থাকে। তো এগুলো আমাদের খেতে হয় কারণ আমাদের এখন জমিতে, মাটিতে রিপিটেডলি চাষ করার কারণে মাটির মধ্যে ট্রেস মিনারেলের পরিমাণ অনেক কমে যায়। এই জন্য ভেজিটেবলের মধ্যে ট্রেস মিনারেল বেশি পাওয়া যায় না। এই জন্য মাটি পরীক্ষা করে দেখা গেছে যে ট্রেস মিনারেল যেহেতু কম, সুতরাং অনেক সময় সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে। আর হজম শক্তি ঠিক করাটা খুবই জরুরি। হজম শক্তি ঠিক করতে হবে যাদের সমস্যা আছে। তো কারণ শুধু খেলেই হবে না, আপনার শরীরে যেন মিনারেলস গুলো বা খাবারগুলো অ্যাবজর্পশন করতে পারে সেদিকে খেয়াল করতে হবে। এই ছিল আজকে 10টি নখের সংকেত, যেগুলো আপনার শরীর আপনাকে দিচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন ভেতরে কি হচ্ছে। তো মনে রাখবেন, রোগ হওয়ার আগেই সতর্ক হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর ভিডিওটি শেষ করার আগে সবার কাছে রিকোয়েস্ট, আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখুন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।